সন্দেশখালীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, পঞ্চায়েতের বৈঠকের পর মারামারির অভিযোগ, পঞ্চায়েত সদস্যের মারধরের অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ। সন্দেশখালীতে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, পঞ্চায়েতের বৈঠকের পর মারামারি। আমরা জানি সন্দেশখালী থেকে অভিযোগ উঠেছিল শাহজাহান, শেখ শাহজাহান জেলের মধ্য থেকে ফোন করে হুমকি দিচ্ছে, ধমকানি দিচ্ছে, চমকানি দিচ্ছে, এই অভিযোগ উঠেছিল। এই মুহূর্তে সেই ছবিটা ফুল অ্যাম্বিয়েন্সে শুনবো। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত সন্দেশখালী। সন্দেশখালীতে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। সন্দেশখালীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, পঞ্চায়েতের বৈঠকের পর মারামারি, পঞ্চায়েত সদস্যের মারধরের অভিযোগ। এর আগে অভিযোগ উঠেছিল বকরা নিয়ে, টাকা ভাগাভাগি নিয়ে, ভাগ নিয়ে তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ আবারও সন্দেশখালীতে। আমরা বগডুয়ের মতো ঘটনা জানি, যেখানে ভাদু শেখ, সেই ঘটনার পর গোটা গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র বকরার জন্য। এই মুহূর্তে সেই ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করবো। সন্দেশখালীর ছবি দেখুন, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এই ছবিটা গোটা বাংলার মানুষ দেখছে। আমরা শোনানোর চেষ্টা করবো অমিত সর্দার, পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তিনি ঠিক কি বলছেন শুনবো। আমরা সেখানে একটা বলেছিলাম যে আমাদের কিছু মন্তব্য লেখা প্রয়োজন। এই মন্তব্য লেখা প্রয়োজন পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের লিখতে অস্বীকার করে এবং মারধর শুরু করে দেয়। কারা মারধর করে? ওখানে ছিলেন আমাদের উপপ্রধান ছিলেন, আমাদের প্রধান সাহেবা ছিলেন, আর সবুজ লস্কর ছিলেন এবং আরও অন্য মেম্বাররা ছিলেন। এরা শেখ শাহজাহানের অনুগামী। 11 জন আমার সংখ্যাগরিষ্ঠভাবে আছি, কিন্তু আমাদের মতামত না নিয়ে আমাদের মতামত না নিয়ে ওনারা অন্যদের মতো করে পঞ্চায়েত চালাচ্ছেন। এবং একটা টেন্ডার ছিল 36 লক্ষ টাকার টেন্ডার, সেটা 29 লক্ষ টেন্ডার হয়ে একটা টেন্ডার বাকি ছিল, সেটা আমাদের না জেনেও টেন্ডারটা হয়ে যাচ্ছে। এইভাবে করে চালাচ্ছেন ওনারা। এটা কোনো পঞ্চায়েত বক্সিং রিং, এ ওকে মারছে, ওকে মারছে, চুলোচুলি মারামারি। এটা কোন বাংলার ছবি? এটা কোন পঞ্চায়েতের ছবি? এটা সন্দেশখালীর ছবি। গোটা বাংলার মানুষ দেখুন, সেখানে তৃণমূলের লড়াই, তৃণমূল বনাম তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের ছোট বড় নেতারা বারবার বলেন আমরা সবাই একসঙ্গে আছি। এটা একসঙ্গে থাকার নমুনা। এত মারামারি কেন হচ্ছে? কারণ কি? আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এটা পঞ্চায়েতের ছবি, এটা পঞ্চায়েতের ভেতরকার ছবি। আপনাদের শোনানোর চেষ্টা করবো আরেক পঞ্চায়েত সদস্য বলরাম সরকার, তিনি ঠিক কি বলছেন শুনি। আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। আমরা এখানে 19 জন প্রতিনিধি আছি। মূলত শেখ শাহজাহান আমাদের এই পার্টি থেকে যখন একটা কোনো ঘটনার মধ্যে দিয়ে উনি জেল যাত্রা শুরু করেন, তারপর আমাদের 19 জনের মধ্যে 11 জন জনপ্রতিনিধিকে ওনারা একটা সাইড করে দেয়। সেইভাবে ওরা বাকি 2-4 জন মেম্বার মিলে টোটাল অঞ্চলটাকে পরিচালনা করে। ওরা ওদের মতোই পরিচালনা করে এবং আমাদের 11 জন মেম্বারকে কাজের দিক থেকে বিভিন্ন দিক থেকে আমাদের বঞ্চিত করে। আমরা এই সকল জিনিস জানতে গেলে আমাদেরকে মারার হুমকি দেখানো হয়। ইয়েস স্যার, আমাদের চিঠি দিয়ে ডেকেছেন, আমরা জনপ্রতিনিধি হিসেবে সেখানে গেছি
গিয়ে দেখলাম যে ইয়েস স্যার উপস্থিত নেই। আমরা জানতে চাইলাম যে স্যারজন দেখেছেন, উনি যখন নেই তার মিটিংটা পরিচালনা করবেন কে? প্রধান বললেন যে আমাদের হচ্ছে এনএস করবে। এনএসকে জানতে চাইলাম স্যার এখানে যে সকল মন্তব্য লেখা রয়েছে সেগুলো আমাদের মনোভূত নয়, তা এই মনোভূত না হওয়ার জন্য আমরা এখানে সই স্বাক্ষর করবো না। যে ইয়েস স্যারের কাছে আমরা বিষয়টা জানবো, তারপর আমরা সই স্বাক্ষর করবো। তার জন্য আমাদের এই বক্তব্যটা লেখা হোক, ইয়েস স্যার না আসা পর্যন্ত এই মিটিংটা দ্বিতীয় কোনো দিন করা। ওরা চাইছে আমাদের যে প্রধান উপপ্রধান, এরা পরিষ্কার কথা বলতে এরা নিজেদের স্বার্থ টাকা ছাড়া কিছুই জানে না। এরা শুধু জানে যে আমাদের এই যে 19 জন মেম্বার, 19 জনের ভিতর থেকে আমাদের 11 জনকে সাইড করে দিয়েছে, ওদের সঙ্গে আছে 7 জন। সবাইকে ওরা মানে সঠিকভাবে পাত্তা দেয় কিনা আমরা জানি না। আমরা যে কাজের জন্য স্কিম দিয়েছিলাম, আমাদের স্কিমটা পর্যন্ত আউট করে দিয়েছে। আমরা নিজেদের বুধে কোনো কাজ করতে পারি না। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান টাকা ছাড়া কিছু বোঝে না, টাকাটা তারা বোঝে, অর্থাৎ টাকার খেলা তা পরিষ্কার হয়ে গিয়েছে। এই ছবিটা দেখুন, আপনারা বলেন না শাসক দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে শাসক দলের মুখপাত্ররা, এই ছবিটা দেখুন, আপনারা বলেন না স্বচ্ছতার নাম তৃণমূল, সততার নাম তৃণমূল। আপনাদের পঞ্চায়েত সদস্য নিজে অভিযোগ করছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান টাকা ছাড়া কিছু জানে না, তাই এই মারামারি, তাই এই চুলোচুলি। এটা পঞ্চায়েত, যে পঞ্চায়েতে মানুষ আসবে তাদের কাজের জন্য, না এটা কোনো বক্সিং রিং? আর এই ঘটনায় পঞ্চায়েত প্রধান, যার বিরুদ্ধে অভিযোগ টাকা তোলার, সেই পঞ্চায়েত প্রধান কি বলছেন শুনি। মেম্বার আপনার মেম্বার আপনার বিরুদ্ধে মারধরের অভিযোগ করছে, কি বলবেন? নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা, যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের, সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। এলাকায় নাকি উন্নয়ন হচ্ছে না, আমরা নাকি খাতা কলমে উন্নয়ন করতে, সেই খাতায় জোর করে উন্নয়নের কাজ, মমতা ব্যানার্জি উন্নয়নের কাজ দিচ্ছে প্রত্যেক পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত কিছু। উন্নয়নের কাজ কোনোদিন বাধা হয়নি। উন্নয়নের কাজ হচ্ছে না হচ্ছে সেই এলাকায় দেখলে বোঝা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।